হ্যালো এভরিওয়ান, আমি আমার বেনারস ঘাটের নেক্সট সিরিজ নিয়ে চলে এসেছি। তো আমরা গঙ্গার ঘাটে স্নান সেরে চলে গেলাম দুপুরের খাবার খেতে মন্দির চত্বরে। তো ওখানে সবই নিরামিষ পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করার পর আবার চলে এসেছিলাম গঙ্গার ঘাটে দশাশ্বমেধ ঘাটের কাছে। বেনারস হলো ভারতের সবথেকে পুরনো শহর, যেখানে আপনি পৌঁছে আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন। আর এই শহর যেমন বাঁচতে শেখায়, তেমন মৃত্যুকে ওরা উদযাপন করে। বেনারস ঘাট ভ্রমণের সব থেকে আকর্ষণ সেটা হলো এই 84 খানা ঘাট পায়ে হেঁটে দেখা। আমরা আর কষ্ট করে হেঁটে দেখিনি, তাই সবাই মিলে বোট ভাড়া করে প্রত্যেকটা ঘাট আমরা ঘুরে নিয়েছিলাম। যতটা ঘাট ঘুরেছি প্রত্যেকটা ঘাটের রং আলাদা এবং তাদের মানুষজনের সাংস্কৃতিক ভাবও আলাদা। এইভাবে একে একে আমরা প্রত্যেকটা ঘাট ঘুরে নিয়েছিলাম। আর এখানে সব থেকে জনপ্রিয় ঘাট ছিল মণিকর্ণিকা ঘাট। এখানে সবাই মৃত্যুকে উদযাপন করে পুণ্য লাভের আশায়। সব ঘাট দর্শনের পর আমরা চলে আসলাম দশাশ্বমেধ ঘাটের কাছে, কারণ এতক্ষণে হয়তো গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর দেখলাম জড়ো হয়েছে প্রায় কয়েকশো মানুষ। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে হয় এই গঙ্গার আরতি। আর যতই সময় যাচ্ছে যেন এগিয়ে, ততই যেন মানুষের শত শত ভিড় বেড়েই চলেছে। আর তোমরাও দেখে নাও এই ভিডিওর মাধ্যমে গঙ্গার আরতি। অবশেষে গঙ্গার আরতি দেখার পর চলে গেলাম বেনারসের সব থেকে জনপ্রিয় চাটের দোকান কাশি চাট ভান্ডার। এই দোকানে একটু নাম শুনেছি, অবশেষে এই দোকানের কাছে এসে এই দোকানের ক্রেজ কতটা, এই ভিড়টা দেখে আমরা বুঝতে পারলাম। এখানে নানান ধরনের চাট পাওয়া যায়, আর তারই মধ্যে আমরা ট্রাই করেছিলাম এই 4 ধরনের চাট। তোমরা কোনোদিন যদি আসো, এই 4 ধরনের মধ্যে টমেটো চাটটা অবশ্যই ট্রাই করো। খাওয়া দাওয়া করার পর আমরা পৌঁছে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে, কারণ এই কাশীর মন্দিরের পাশেই ছিল মণিকর্ণিকার ঘাট। অবশেষে আমরা কাশী বিশ্বনাথ ঘাটের পাশ থেকে আমরা চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাট। আর আমার অনেকদিনের ইচ্ছে ছিল রাতের এই মণিকর্ণিকা ঘাট দর্শন করার। বেনারসের এই এক একটা ঘাট এবং এক একটা গলি পৌরাণিক ইতিহাস জড়িয়ে রয়েছে। আমি যখনই পৌঁছালাম তখন চারিদিক যেন মুগ্ধ হয়ে দেখতেই থাকলাম। আমার মুখের ভাষা হারিয়ে গেছিল সেই সময়। আর এই যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি চারিদিকে প্রচুর শব্দ দেওয়া হচ্ছে। এইসব দেখার পর মনে হলো জীবনে আর আক্ষেপ করার মতো কিছুই নেই, সবই যেন পেয়ে গেছি। এই রাতের মণিকর্ণিকা ঘাট দর্শন করার পর আর অনুভূতি ধরে রাখতে পারলাম না। পাশেই ছিল কাশী মন্দিরের ঘাট। তো সেখানে আমরা প্রবেশ করলাম কাশী মন্দিরের ভেতর। আর ঢোকা মাত্রই এত সুন্দর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রবেশ করা মাত্রই যা দেখলাম, রাতের কাশী মন্দির যেন স্বর্গের দুয়ার লাগছিল। চারিদিক এত অসাধারণ ছিল। রাতে গেছিলাম বলে বাবা বিশ্বনাথদের মন্দির বন্ধ ছিল, তাই দর্শন করতে আর পারিনি। মনে মনে ভাবলাম রাতের দৃশ্য যদি এত সুন্দর হয়, সকালের মন্দিরের দৃশ্য কত ভালো হবে। তারপর আমার রাতে ডিনার করতে চলে গেলাম। আর আজকে রাতের ডিনার ছিল একটু অন্যরকম। আর এরম ভাবে আমাদের দিনটা অসাধারণ কাটলো। আর আমার ভিডিও নেক্সট বার দেখতে অবশ্যই চোখ রেখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই।